নমস্কার বন্ধুরা, রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আসতে চলেছে খরিফ মরশুমের টাকা। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই কৃষকদের মধ্যে কিন্তু চিন্তা বেড়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর দেওয়া হবে কি না। তবে চলে এলো কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, আর কোন কোন কৃষকদের দেওয়া হবে আজ এই মাত্র কিন্তু ঘোষণা করা হলো। তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, কারা কারা খরিফ মরশুমের টাকা পাবে না, কারা কারা পাবে, এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলেছে লক্ষ লক্ষ কৃষকদের জন্য সুখবর, কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকার তারিখ। তো চলুন দেখি এই বিষয়ে কি বলা হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বড় আপডেট সামনে এসেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। অর্থাৎ যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন এবং প্রথম কিস্তির 5,000 টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, বর্তমানে বিভিন্ন জেলায় ভেরিফিকেশন চলার কারণে টাকা দিতে কিছুটা সময় লাগছে। বর্তমানে যেসব বিষয়ে বেশি যাচাই চলছে তার মধ্যে রয়েছে যেসব ব্যক্তির নাম ভোটার তালিকায় নেই, অর্থাৎ এসআইআরে যাদের নাম ওঠেনি এবং প্রয়োজনীয় নথি আপডেট করা হয়নি, মৃত কৃষকের নাম, ভুয়ো তথ্য দিয়ে আবেদন করা ব্যক্তিদের, এই সমস্ত ব্যক্তিদের কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন বা যাচাই চলছে। সরকারের যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ও যোগ্য কৃষকদের তালিকা প্রস্তুত করার কাজ চলছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে প্রকৃত কৃষকদের জন্য বড় সুখবর, এই যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই টাকা দেওয়া শুরু হবে বলে আশা করা যাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে সর্বোচ্চ 10,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়। অন্যদিকে ভূমিহীন কৃষক পরিবারগুলি বছরে মোট 4,000 টাকা পেয়ে থাকেন, অর্থাৎ প্রতি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। তবে ভবিষ্যতে টাকার পরিমাণ বৃদ্ধি নিয়ে আলোচনা হলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি। কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে ভুয়ো আবেদনকারীদের চিহ্নিত করার কাজও জোর কদমে চলছে। যারা অযোগ্য হয়েও এতদিন প্রকল্পের সুবিধা নিয়েছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে, এমনকি কোনো ক্ষেত্রে টাকা ফেরত নেওয়ার বিষয়েও বিবেচনা করা হতে পারে। তাই যারা ভুল তথ্য দিয়ে এই কৃষক বন্ধু প্রকল্পের এতদিন সুবিধা নিয়েছেন তাদের জন্য এই মুহূর্তে খারাপ খবর। তাদের ভেরিফিকেশন শুরু হয়েছে। যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের অবশ্যই নিজেদের স্ট্যাটাস একবার যাচাই করে নেওয়া উচিত। যদি স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখায় এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও ডিবিটি সঠিকভাবে সংযুক্ত থাকে, তাহলে টাকা আসার সময় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। নতুন আবেদনকারীদের জন্য সুখবর রয়েছে। ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে পুরনো তথ্য আপডেট বা পুনরায় যাচাইয়ের প্রয়োজনও হতে পারে। সূত্র অনুযায়ী খবর, আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা সবথেকে বেশি। তবে একটা কথা মাথায় রাখবেন, পশ্চিমবঙ্গের সব জেলায় কিন্তু একসাথে একই দিনে টাকা ঢুকবে না। জেলাভিত্তিক টাকা রিলিজ হয়। যে সমস্ত জেলা কৃষি দপ্তরের ভেরিফিকেশনের কাজ সবার আগে কমপ্লিট হয়ে যাবে সেই জেলাতে কৃষকরা সবার আগে টাকা পাবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্টে ঠিক রাখবেন। ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক, ব্যাংকের ডিবিটি লিঙ্ক, এই সমস্ত কাজগুলো, সেই সঙ্গে আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক অবশ্যই করে রাখবেন। তা না হলে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হলেও টাকা নাও পেতে পারেন।